বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র নারী সাংবাদিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলেই আমি মনে করি। আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, নারী সাংবাদিকরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, তাদের সাথে অনেকের সাথেই আমার বিভিন্ন ফোরামে দেখা হয়, কথাও হয়, এবং আপনাদের কাছ থেকেই আমি শুনেছি যে এই সাংবাদিকতা পেশায় আসার পরে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনাদেরকে সম্মুখীন হতে হয়েছে। আমরা অনেক সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরআর এর অনেক অনুষ্ঠানে যাই, অনেক সময় প্রেস ক্লাবে সাংবাদিকদের সেখানেও অনেক বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাই। সেখানে একদিকে আমরা জানি যে সাংবাদিকতা পেশা হিসেবেই তার নিজস্ব কিছু স্বকীয়তা এবং চ্যালেঞ্জ আছে, কিন্তু যে কোনো পেশাতেই নারীদের জন্য সেই চ্যালেঞ্জটা একটু ভিন্ন রকম, এবং সকল পেশাতেই নারীরা একটু অন্য ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন। তবে গর্বের বিষয় এটাই যে আজকে বাংলাদেশের চারিপাশে তাকালে সকল পেশাতেই আমরা ব্যাপক নারীর অংশগ্রহণ, উপস্থিতি, সফলতা এবং সক্ষমতার স্বাক্ষর দেখতে পাই। প্রতিটি পেশাতেই আজকে নারীরা এগিয়ে এসেছেন, এবং শুধু এগিয়ে আসেননি, তারা তাদের জন্য একটি নিজস্ব একটা অবস্থান এবং জায়গা তৈরি করে নিয়েছেন। সেটাই সবচেয়ে বড় বিষয়, কারণ শুধু পেশায় আসাটাই বড় বিষয় নয়। অনেক সময় পথ চলায় যদি ঝরে পড়ে, তাহলে কিন্তু সেই লক্ষ্যটা অর্জন আমরা করতে পারি না। কিন্তু আমরা যেটা দেখছি যে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কথাই যদি ধরি, যে 24 বছরের এই পথ চলায় এই প্রতিষ্ঠানটি শেষ হয়ে যায়নি বা বন্ধ হয়ে যায়নি, কিন্তু অনেক চড়াই উতরাই, কঠিন সময়, কোভিড-19 সকল কিছু পার করেও এখনো প্রায় 400 জনের মতন এখানে সদস্য রয়েছেন। তাদের মধ্যে হয়তো অনেকে সক্রিয় নেই, কিন্তু তারপরেও সারা বাংলাদেশে যে তাদের একটা প্রেজেন্স বা উপস্থিতি আছে, এটা সত্যি একটি অনন্য অর্জন। এবং আমি বলবো যে এই ধরনের একটি সংগঠন বা প্রতিষ্ঠানে থাকা এবং তার সাথে যুক্ত থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে পেশাগত যে বৈষম্য, যে সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হচ্ছেন, সেগুলোর প্রতিকার পাবার বা সেগুলোকে সমাধান করার একসাথে যে একটা কালেকটিভ ভয়েস বা প্ল্যাটফর্ম, সেটা আপনারা এই সাংবাদিকতা কেন্দ্র থেকে পেতে পারেন। খণ্ড খণ্ড ভাবে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে দাবি অধিকার আদায় যতটা না সহজ, তার চেয়ে একটা আমব্রেলার অধীনে যদি এসে একই প্ল্যাটফর্ম থেকে একই ভয়েসে একই কণ্ঠে যদি সেই দাবিগুলো উত্থাপন করা যায়, তাহলে সেটা অনেক বেশি গতিশীল এবং বেগবান হয়। আমরা আজকে এখানে যিনি এই সংগঠনের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি নাসিমুল আরা মিনুর যে একটা উপস্থাপনা তিনি করেছেন, উদ্বোধনী বক্তব্য রেখেছেন, এবং সেখানে একটা সার্বিক চিত্র ফুটে উঠেছে যে এই কেন্দ্র কি কি ধরনের কাজ করে, এবং তার মধ্যে যে বিষয়টি প্রাধান্য পায় সেটা হচ্ছে নারী সাংবাদিকদের সুরক্ষা এবং দক্ষতা বৃদ্ধি। এই দক্ষতা বৃদ্ধিতে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার বিষয়গুলো তিনি বিস্তারিত বলেছেন। প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কেননা যেভাবে বিশ্বায়নের এই যুগে অত্যন্ত দ্রুত লয়ে সবকিছু বদলে যাচ্ছে, সেই সাথে বদলে যাচ্ছে এই তথ্য প্রবাহ এবং তথ্য প্রযুক্তি, সেটাও কিন্তু খুব দ্রুত আমাদের জীবনকে একটা পরিবর্তিত ভাবে প্রভাবিত করছে, যে প্রভাব থেকে আমরা কেউই ইচ্ছা করলেও নিজেকে মুক্ত করতে পারছি না। কাজেই এই পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেয়ার জন্যও কিন্তু তথ্য প্রযুক্তি বিষয়েও আমাদের নারী সাংবাদিকদেরকে প্রশিক্ষিত করে তোলা খুবই গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি। এখন যে বর্তমানে মিডিয়া বলতে শুধুমাত্র প্রিন্ট মিডিয়া বোঝায় না, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং অনেক জায়গাতেই এখন অনলাইন ওয়েব পোর্টাল সবকিছুই অনেক বেশি প্রসারমান এবং ব্যাপ্তি পাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এর ক্ষেত্রটা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। কাজে সেই সাথে এর
চ্যালেঞ্জগুলো বেড়ে যাচ্ছে। যেমন একসময় সাইবার সিকিউরিটি নিয়ে যতটা না ভাবতে হতো, এখন ভাবতে হয়। কাজেই নারী সাংবাদিকদেরকেও এই সকল বিষয়ে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে। কিভাবে ফেক নিউজকে আইডেন্টিফাই করা যায়, কিভাবে প্রপাগান্ডা বা অপপ্রচারগুলোকে সরিয়ে অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যায়, ফলস নিউজগুলোর থেকে বেরিয়ে আসা যায়, এই সকল নতুন নতুন যে ক্ষেত্রগুলো উন্মোচিত হচ্ছে, সেই জায়গাগুলোতেও আরো জানার এবং নিজেদের জ্ঞান বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এবং সেই বিষয়গুলোতে এই নারী সাংবাদিক কেন্দ্র আপনাদেরকে সহযোগিতা করতে পারে। আধুনিক এই তথ্য প্রযুক্তি জ্ঞানে আপনাদেরকে এগিয়ে নিতে পারে। নারী সাংবাদিকদের কলম হোক হাতিয়ার যে প্রতিপাদ্যটা আপনারা বেছে নিয়েছেন, সেটা অত্যন্ত যথোপযোগী। কেননা আমাদের সমাজের যে সামগ্রিক আর্থসামাজিক রাজনৈতিক কাঠামো, সেখানে নারীদের জীবনের যে চালচিত্র, সেটা আপনাদের কলমে যতটা ফুটে উঠবে, সেটা অন্যর তুলনায় অনেক বেশি। এবং